তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমরা আমাদের এখানে পাশে নদী আছে, তো সেই নদীতে ঘুরতে যাব। আমি যাব, তোদের দাদাভাই যাবে, আর একটা ভাস্তা আর একটা দেওর যাবে আমাদের সঙ্গে। তো চলো তাহলে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমার দাদাভাইরা কীরকম ঘাড়ের উপর মানে পিঠের উপর উঠে খেলছে। তো এরা তিনজন এক জায়গায় হলে ওই টাইপের করে, এর ঘাড়ের উপরে ওই ওঠে, ওর ঘাড়ের উপরে ওই ওঠে। তো দেখো এদিকে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের রাস্তা। সেদিন যে রাস্তাটা দেখিয়েছিলাম তোমাদেরকে মুড়ির মিলের, তো এদিক দিয়েই আমাদের এখানে নদীতে যেতে হয়। বাড়ি থেকে খুব কাছে, বেশি দূরে না। তো তোমরা দেখতেই পাবে। তো দেখো এটা হচ্ছে আমাদের মেন রোড, মানে এই রাস্তা দিয়ে কলকাতাও যাওয়া যায়, শিলিগুড়িও যাওয়া যায়। আর বাস সাইডে এদিকে আমাদের বালুরঘাট, মানে এদিকে পুরোটা বালুরঘাটেই যায়, এদিক দিয়ে হিলিতেও যাওয়া যায়। তো দেখো এই রাস্তা পার করেই নদীতে চলে এসেছি, মানে প্লাস মেম্বারশিপ নিয়ে। হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। তো দেখো আমরা পৌঁছে গেছি, আর এই নদীটির নাম হচ্ছে আত্রেই নদী। তো দেখো নিচ দিকটায় বালি, সেজন্য আমরা উপর দিক দিয়ে যাচ্ছি। এমনি তো বালি, কিন্তু ওটা একদম বালি না, ধুলো বলা যায়। এভাবে নৌকাটা যাচ্ছিল, উঠলেও হতো না। এভাবে জুতাগুলো খুলে যায়, জুতাগুলো না ধুয়ে দিলে আর পরতে পারবো না। তো দেখো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, সেজন্য নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা চর পড়ে গেছে আমাদের এদিকটায়। আর জল নদীতেও সেরকম ছিল না, খুব কম জল ছিল। মানে আমরা নদীতেও অনেকটা দূর পর্যন্ত। উফ বাবা, তাকানো যাচ্ছে না, এতটা রৌদ্র। শীতের দিন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একদম চড়া চৈত্র মাস, এতটা রৌদ্র তাপ। তো দেখো এটা হচ্ছে আমাদের পাগলিগঞ্জের ব্রিজ। এর আগেও তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখিয়েছে আমার জন্য যখন বেল আনতে গেছিলো। বালিটা খুঁড়ে ওখানে গর্ত করছে, জল বের করবে, আর জলটা বের করে সাইড দিয়ে পাহাড় টাইপের যেরকম করে সেই টাইপের করবে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই আর দুটোই হচ্ছে দেওর, একটা ছেলে হচ্ছে তোমার দাদার ওখানে কাজ করে, আর একটা দেওর, দেখেছো ওকে এর আগে অনেক ভিডিওতে। তো দেখো ওরা এখানে কম্পিটিশন করছে কে আগে পারে। তো দেখো দেখতে দেখতে এবার আমিও বসে পড়েছি, মানে ওদের হয়ে গেছে, আমিও বসলাম। ওদেরকে দেখে আর ঠিকঠাক থাকতে পারছিলাম না, মানে নিজেকে আটকাতে পারছিলাম না, সেজন্য আমিও বসে গেছি। আর হ্যাঁ, আমাদের মতো কে কে তোমরা এরকম করো নদীতে গিয়ে, জানিও কিন্তু। এ ভাঙে ফেলছে। দেখলে ভাঙে যাবে। কি বানাচ্ছ এটা? দেখি একটু সরে যাও। তুই এখানকার আশেপাশেও আছিস না?
সর দেখ অনেকক্ষণ ধরে পরিশ্রম করে বানাচ্ছি, ঠিক আছে? আর যদি তুই কিছু করতে চাস খারাপ উদ্দেশ্য নিয়ে, তাহলে ওই দিক চলে যা। যদির কথা বলছিস তাহলে তুই একবার নদীতে ডুব মেরে আয়। তো এই ট্রাক্টরগুলো প্রথমে নৌকো মানে বালি ঢলে করছে দেখো নদী থেকে, মানে প্রথমত নৌকোতে মাঝখানে গিয়ে বালি তুলছে, তারপরে কিনারায় মানে সাইডে নিয়ে এসে ট্রাক্টরগুলো লোড করে এখন ট্রাক্টরগুলো উপরে বালিগুলো নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মরে যাবে করলে। আমার হাত থেকে নামলো না। তো ঘুরতে ঘুরতে নদীতে একজন মাছ ধরতেছে, এখানে জাল চলে আসছে। কতদূর জাল চলে গেছে? জাল কতদূর গেছে? এগুলো তো মাছ আছে। হ্যাঁ, তো নদীর মাছ খাওয়া তো দাম বেশি না? তো কি এটা কি ফান্দি জাল? ফান্দি জালে বাঁধবে, তারপরে কোথায় মাছই তো নাই। জালটা ওই চলে গেছে না? যদি এরকম সাইজের থাকে কই ফাঁদ ঘাই আছে এগুলাতে নাই না? ও ফাঁদের মধ্যে যেগুলো আটকিবে এগুলাই। এই ছোট ছোট মাছগুলো দেখো, ওরা জালের সাথে যাচ্ছে। অনেক দূর চলে গেছে। পোকা এই মাছ আসছে কই? এই যে মাছের বাচ্চা না এটা? কই? এই তো এই যে একটা আছে, এই যে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, হালকা দেখা যাচ্ছে। এই যে এই যে কোথায় গেল? চলে গেছে। এই যে এই যে করতেছে, বাপরে দেখা যাচ্ছে এত ছোট বাচ্চা। কোথায়? মরা না জেতা? এ মরে গেছে। কি মাছ এটা? বাঘের মতো কি যে তিন কাটা কি বানাইছিস?
বালু থেকে অনেক জল বেরোয় না, ছেঁচে দাও নাকি? জল নাই এখন। কি বানাইল রে? বস, ফটো তুলবো। হ্যাঁ নিচে বানাও, ভালো ইচ্ছে। আই তো বস বস। জাহাজের তো দেখো দাদুটা এখন ওই ফান্দি জালটা তুলে নিচ্ছে, তো এখন আমরা দেখতে যাব যে মাছ উঠছে কিনা। ফান্দি জাল ওটা না, ফান্দি জাল না। মাছগুলো জালে লাগে পালাচ্ছে। মাথার উপরে কি ছোট ছোট এক দুটা। না না মানে এই হ্যান্ডে জল জিনিস পুরো জিনিস খা খাবো না। এ লাল বালু রে। অবস্থা কেরাসিন দেখবি ভারী মারলে মোটামুটি একটা দুটা তিনটা একটা গাছে 8টা পাতা হয়, তাহলে কিছু শুনলাম না। তুই সেটা কত কিছু শুনলি?
সারা গিলা সারা এখন আসতেছি। চলো তো দেখো চলো। এখানে আমাদের হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই লাইক করুন।